তো নবীজি উমরে যখন ইসলাম গ্রহণ করছে, নবীজি রাত্রা ধরে কই ইয়া রাসূলুল্লাহ আইয়েন বাইরে আইয়েন। কও কি শুরু করছো? এমনি খারাপ থাকতে পারি না, ঘরে তোমার করে ভিডিও শুরু করে বাইরে যান কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ লাগিলা দিন আর নাই এটা যেডি এডি ফুন্ডু বিশটা দিয়ে আলিগনি না রে আইতকন আমি এখন মুসলমান হইছি, আপনি ডরাইয়ান না বাইরে আইয়ান। নবীজি ডাক দিয়া কই ওমর পাগলামি করো না। পাগলামি কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি কি কিছু করতাম পারছি হলো মাত্র শুরু হয় না। নবীজি কই তো কি বাইরে যাও না লাগবো আপনার কথা কখনো বাড়ি তুই বাবা সবাই বাড়ি হয়েছে। তখন তাফসিরে এসেছে তখন মুসলমান হয়েছে 40 জন। কয়জন? 40 জন। এই কথা আওয়াজটা সব সময় রাখবা। তোমার কোন লাগে ফলাফান মানুষ কয়জন? নবীজি ডাক যা কয় উমরে দি কয় বাড়ি যে গেতাম বিলে তোকে ভাই সাহেব যখন কয় ভিতরে থেকে লাভ কি লন বাড়ি যে তখন বাড়ি হয়েছে। নবীজি লাইন ধরো 2 লাইন। কয় লাইন? 2 লাইন। প্রতি লাইনে পড়ছে কত? 20। কত? 20। এবারে কত কথা আওয়াজ দিয়ে কই আমি মাসাল্লাহ বেড়া দিই ভাই আওয়াজ তো কম করি। কয় যাও? প্রতি লাইনে কয় যাও? 20 জন। 2 লাইনে 40 জন 20 জন 20 জন করে দাঁড়াই সরছে। এক লাইনের মাথাত খেয়ে আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? হস না ডাক আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইন। আরেক লাইনের মাথাত খাড়া করাইছে নবীজিরে। তো উমরে গেল কো নামাই দিয়ে উমরে ভাই গেছে আও না এটি বাগুই না বেড়াইত না। উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ইয়া রাসূলুল্লাহ একটার সামনে থাকেন আপনি, আরেকটার সামনে থাকবো আমির হামজা, আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি ডাইনে বামে সামনে পিছনে কোনতে কোহেন দিয়া হেডা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আছি সব ব্যবস্থা, আপনি টেনশন করেন না। এখন সব লাইন ধরে আগুইতেছে। বুখারী শরীফে হাদিস এসেছে নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম, ফাওটা ডাইবা যাইতো গা, টান দিয়ে তুলতাম, ফাওয়ার মাটির লোকে বালু উড়ে উঠতো। এরকম 40 জনের যখন র্যাফ রাইট করে আমরা আগাইতে আছি বালুয়ে পুরা কাবাগরের সাইডগুল দিয়ে অন্ধকার হয়ে যে গেইতেছে। উমরে করছে কিতা কাবাগরটার কাছে গিয়া আটকা জুড়ে একটা সিল্লান দিয়া লাইছে নারায়ে তাকবীর। সিল্লানটা দেওয়ানোর লগে লগে 40 জন আমরা ভিতরে যে দূর আছি সবটা দিয়ে আল্লাহ আকবার করে একটা সিল্লান দিছি। পরে কাবা ঘরটার সাইডগুলো একটা ঘুমঘুমি দিয়ে উঠছে। আবু জেহেল এই ঘুমঘুমি আওয়াজ না করে তো দৌড় দিয়ে বাড়ি আইছে। দৌড় দিয়ে বাড়িতে যখন এই সামনের দিকে আইছে এমনি ক্যাডারে কইয়া সেটা দৌড় দিছে, এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের সামনে এমনি খেলি রইছে। আর এই আবু জেহেলে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত ফইলে পড়ছে উমরের দিকে নজর, তেমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। জাগাত হার্ট ব্রেক করে তোমার কই কি আইও নাকি রে আগে আগে আইতে সময় ভাবি রে কই আইও সাইডে সাইয়া দিত তুমি আর ফিরত যাইতা না। ফলা ফাইন্ডি রে কইও আব্বা ডাকলে ডাইকা লাইতো তোমারে আর রাস্তা ফাড়াইতাম না। মুসলমান দিরে দুর্বল ফাইয়া তো দিন যা পাইছো তা করছো, সেই দিন আর নাই। এখন উমর মুসলমান হয়ে গেছে। বেড়াইতে তো বেড়াইতে এরকম 2-4টা থাকলে তো সারে কেন হুদ দিয়ে না 5-6 ফুট বানাই রাখছে। ফুতাইতে একটা বানাইবেন হেমাইয়া তারে দেখার জন্য বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লাই। আর আমরা ফলা পাই নানান টান খাইয়া মুচমুচ রইছি হুগাইয়া ডাইল খাইও ডাইল খায় ফেন্সি দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াব্বা খাই ইয়াব্বা তো শৈলব কেমনি হেমাইরা বেড়াই আগিনা দিনের বেড়াইতে আসেন। এই বেড়াটায় যদি কোনো ফলাফেন্ডে সিফা দিয়া ধরে 15-20 দিন কানে শুনবি তোরা। আগিনা দিনের বেড়ায় তারা ফিরা দিয়া খাইছে না রে, তারা লাড়া মাইরা বইয়া খাইছে। দেখো দেখো যখন ভাতা ছিল এখন একটা অরুরি ডাক দিয়া রইছে তারা ঠিক নিও ফরামইজ দিয়া মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া রাতে চুইরা লাইছে। আর ওখানের ফলাফাইন ওই ফেন্সি ডিল ইয়াব্বা খায় গাঞ্জা খায় ও শিব্বের দল কয় এটা দুইটা ফেনাওয়ালা ফহির নামারি এখন দিত ফলাফেন বেড়া তোর ওই বাঘের বাচ্চা মুসলমানের ফুটায় তোর ওই এক একটা বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করার পরে পুরো মক্কাটারে কাপ দেওয়াই লাইছে। আর 250 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে, শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে। ঠিক কিনা বলো?